এবং সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর দক্ষিণ 24 পরগনা জেলা এবং এই সমগ্র প্রকল্পটি রূপায়ণে আছে সোনারপুর প্রগতির পথে। আজকের আমরা এই মহতী অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, ট্রাস্টি মেম্বার রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ এবং সম্পাদক স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন এবং সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা। উপস্থিত আছেন আমাদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতা মেন ব্রাঞ্চে মিস্টার সুব্রত হাজরা মহাশয়। উপস্থিত আছেন এক্স ডেপুটি ডাইরেক্টর হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর শঙ্কর সাহা মহাশয়। উপস্থিত আছেন স্টেট টিবি কনসালটেন্ট ডক্টর জুঁই চক্রবর্তী মহাশয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিটিও দক্ষিণ 24 পরগনা জেলা ডক্টর বলাইচন্দ্র রায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা যেখানেই অনুষ্ঠানটি করছি সেখানকারের বিময়ী সাহেব ডক্টর অনুপ কুমার মিশ্র মহাশয়। উপস্থিত আছেন আমাদের আর এক ফান্ডিং এজেন্সি মিসেস কুমকুম সেন মহাশয়া, কৃষ্ণা ফাউন্ডেশন ইউএসএ। আর উপস্থিত আছেন সোনারপুর প্রগতির পথে যিনি সেক্রেটারি রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন সোনারপুর প্রগতির পথের প্রেসিডেন্ট মণিকান্ত গায়েন মহাশয় এবং সোনারপুর প্রগতির পথের অ্যাডভাইজারি কমিটির মেম্বার সুশান্ত গিরি মহাশয়। সবাইকে সোনারপুর প্রগতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, নমস্কার, ধন্যবাদ এবং প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। হ্যাঁ, আর আজকের যারা বিশেষ করে এখানে উপস্থিত আছেন, যে সমস্ত আশা দিদিমণিরা আছেন এবং সমস্ত হেলথ কর্মীবৃন্দ যারা আছেন এবং সর্বোপরি যারা আজকের এই আমাদের এই অনুষ্ঠানে যাদের জন্য করা সেই যারা টিবি পেশেন্ট যারা উপস্থিত আছেন বা তাদের প্রতিনিধি যারা উপস্থিত আছেন তাদেরকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি সোনারপুর প্রগতির পথের পক্ষ থেকে। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই মিলে উপভোগ করবেন এই আশা রাখি এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে চলেছি ভবিষ্যতে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, আপনাদের আশীর্বাদ আমরা প্রার্থনা করি। এবারে আমরা অতিথিদের বরণ করে নেব। প্রথমেই পুষ্পস্তবক এবং আমাদের যে একটি মোমেন্টো করা আছে সেটি তুলে দেবেন শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজের হাতে মণিকান্ত গায়েন মহাশয়। ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানাচ্ছি মহারাজকে, ধন্যবাদ জানাই মণিকান্তকে। এবারে আমরা পুষ্পস্তবক তুলে দেব আমাদের এজিএম সাহেব মিস্টার সুব্রত হাজরা মহাশয়কে আমরা আমাদের পুষ্পস্তবক তুলে দিচ্ছি। সেই সঙ্গে আমরা ঠাকুরমার স্বামীজির একটি ফটো আমরা আমাদের মহারাজের হাত দিয়ে আমরা সুব্রত হাজরা মহাশয়কে আমরা প্রদান করব। শ্রদ্ধেয় মহারাজকে এবং এজিএম স্যারকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আমরা পুষ্পস্তবক তুলে দেব ডক্টর জুঁই চক্রবর্তী, স্টেট টিভি কনসালটেন্ট। এবার আমরা পুষ্পস্তবক তুলে দেব এক্স ডেপুটি ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর শঙ্কর সাহা মহাশয়কে। শঙ্কর সাহা মহাশয়কে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রবীন্দ্রনাথ মণ্ডল, সেক্রেটারি, সোনারপুর প্রগতির পথে। এবারে আমরা পুষ্পস্তবক এবং মেমেন্টো তুলে দেব ডিটিও সাহেব ডক্টর বলাই চন্দ্র রায় মহাশয়কে আমরা পুষ্পস্তবক তুলে দেব। এবং প্রত্যেকটি প্যাকেটে একটি বই আছে মহারাজেরই লেখা, স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজেরই লেখা একটা করে বই আছে, আপনারা পড়বেন, খুব ভালো লাগবে। এবারে আমরা পুষ্পস্তবক এবং মেমেন্টো তুলে দেব আমাদের বিএমই সাহেব ডক্টর অনুপ কুমার মিশ্র মহাশয়কে। আমাদের মণিকান্ত গায়েন তুলে দিচ্ছেন। এবারে আমরা যেটা আমি আগে বলেছি যে কালীঘাটে আমাদের একটা বড় প্রোগ্রাম চলে প্রায় 250 সেক্সুয়াল ওয়ার্কার নিয়ে, সেটা এখন আমাদের 350-তে দাঁড়িয়েছে। তাদেরকে যে সমস্ত রকম ফান্ডিং যারা সাহায্য করছেন, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, শুধু ইউএসএ থেকে
সেই ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত আছেন, কৃষ্ণা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট উনি, কুমকুম সেন মহাশয়া। ওনাকে আজকের পেয়ে আমরা সত্যি আনন্দিত। কুমকুম ম্যাডামকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কুমকুম ম্যাডামকে আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি। ম্যাডাম আমাদের মধ্যে আজকের উপস্থিত হয়েছেন, আমরা ভীষণভাবে আপ্লুত, আনন্দিত এবং ম্যাডামকে কৃতজ্ঞতা জানাচ্ছি সোনারপুর প্রগতির পক্ষ থেকে। ওনারা নীরবে আমাদের সঙ্গে কাজ করে চলেছেন, সুদূর ইউএসএ থেকে ওনারা আমাদেরকে ফান্ডিং করেন। আপনারা জানেন যে কালীঘাটের কি পরিস্থিতি, কি ভয়ঙ্কর অবস্থা, সেটাকে যাতে আমরা আরো সুস্থ জীবনে তাদেরকে ফিরিয়ে আনতে পারি, তার জন্য ওনারা আমাদেরকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই সোনারপুর প্রগতির পক্ষ থেকে কুমকুম ম্যাডামকে। এবারে আমাদের সেক্রেটারি মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিচ্ছি। রবীন্দ্রনাথ মণ্ডলকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। আর আজকের আমাদের এই অনুষ্ঠানে সাংবাদিক হিসাবে একজন উপস্থিত আছেন, নীরজ কুমার রঞ্জন মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছি। এবারে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করার জন্য অতিথিবর্গকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। सहबीर्यं करवावहै तेजस्विनामोदितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओं तत्सत्। শ্রীরাম কৃষ্ণায় প্রণমস্তু। আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ এইমাত্র শেষ হলো। এবারে নিক্ষয় মিত্রের যে সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেই সার্টিফিকেট আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থেকে শ্রীমৎ স্বামী লোকানন্দজি মহারাজের হাত দিয়ে আমরা এজিএম সাহেবকে দিতে চাই।
সবাইকে ধন্যবাদ জানাই। এবার আমরা মূল অনুষ্ঠানেই চলে যাচ্ছি। সংস্থার পক্ষ থেকে স্বাগত ভাষণ দেবেন শ্রী সুশান্ত গিরি মহাশয়। ওং নমঃ শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণী। ঠাকুর মা স্বামীজি পায়ে শতকোটি প্রণাম জানাই। আজকে মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাত স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, ওনাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন, আমরা আজকের এই মঞ্চে এই অনুষ্ঠানের যে মূল কাণ্ডারি বলা যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এজিএম সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছে মাননীয় ডক্টর শঙ্কর শাহ মহাশয়া, উনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। আজকে আছে আমাদের মধ্যে ডিটিও সাহেব আছেন, স্টেট কনসালটেন্ট টিভিও আছেন এবং আমাদের ম্যাডাম কুমকুম সেন আছেন। সবাইকে যথাযোগ্য স্থানে আমার নমস্কার ও শ্রদ্ধা জানিয়ে এবং আজকে যারা আছেন সামনে সবাইকে যথাযোগ্য স্থানে ভালোবাসা ও নমস্কার জানিয়ে আমি দু চার কথা বলছি। আমি স্বাগত ভাষণ জানানোর আগে দু চার কথা বলতে চাই। এই সোনারপুর প্রগতির পথে 2015-16 সালে শুরু হলেও আমাদের শুরু থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই প্রগতির পথে এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা স্পেশাল মেডিকেল ক্যাম্প, রক্তদান শিবির, এগ্রিকালচার অ্যালাইড ট্রেনিং, এছাড়াও আমাদের বর্তমান যে কর্মকাণ্ডের মধ্যে যে আমরা বিস্তৃত আছি সেটা হচ্ছে আমাদের 3টে ডিস্ট্রিক্টে হেলথ ডিস্ট্রিক্টে আমরা এনটিপির প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি এবং 4টে ব্লক যেখানে আমাদের হসপিটালে লাগোয়া আমাদের মাদার ওয়েটিং হার্ট আছে, যেখানে প্রি ডেলিভারি মায়েদের এনে রাখা হয়। 4টে জায়গায় আমাদের আছে। এছাড়া আমরা আপনারা জানেন আমাদের রেড জোন এরিয়া কলকাতা কালীঘাট এলাকায় আজকে আমাদের মধ্যে ইউএস থেকে আছেন ম্যাডাম কুমকুম সেন মহাশয়া, প্রেসিডেন্ট, উনি নিউ জার্সিতে থাকেন। উনি এই রেড জোন এলাকাতে আমরা যেখানে আমরা প্রায় 300 সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করি এবং তাদের বাচ্চাদের নিয়ে আমরা এডুকেশনের দিকেও আমরা কাজ করি। এছাড়া আপনারা জানেন কাছে আমাদের বারুইপুর হসপিটাল আছে, ওখানেও আমরা আমাদের রোগী সহায়তা কেন্দ্রের রোগী সহায়ক হিসাবে আমাদের কাজকর্ম হয়। এছাড়া আজকের আমরা নতুন যে দিকে আমরা আজ পদার্পণ করেছি আপনারা সবাই জানেন, আমরা সবাই জানতাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুধু ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং এর ব্যবস্থা শুধু করে, কিন্তু না, আজকের আমাদের কাছে একটা পরিষ্কার চিত্র যেটা আমরা ধরে দেখতে পাচ্ছি, শুধু মানুষের পাশে মানুষের সাথে সবসময় উনি আছেন, ব্যাংক আছে। আজকে আমরা আমাদের মধ্যে স্টেট ব্যাংক থেকেও আমরা পেয়েছি, আগামী দিনে আমরা আশা করি আরো মানুষের কাছে যেতে পারি, সেইটাও আমরা দেখব। এছাড়া আজ আমি বেশি কিছু বলবো না। আজকে আমাদের মধ্যে পূজ্যপাত স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, ওনাকে আমরা আজকে থাকার জন্য আমরা ওনাদের কাছে ওনাকে প্রণাম জানাই এবং আজকে মঞ্চে থাকার জন্য ওনাকে আমরা স্বাগত জানাই। আমাদের মধ্যে আছেন ডক্টর শঙ্কর শাহ মহাশয়, উনি অনেক দূর থেকে এসছেন, উনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। ওনাকে আমরা আজকে এই মঞ্চে আসার জন্য আমরা স্বাগত জানাই। এজিএম সাহেব মিস্টার সুব্রত হাজরা মহাশয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতা, উনিও আজকে আমাদের মধ্যে আছেন, ওনাকেও আমরা স্বাগত জানাই। আমাদের মধ্যে আছেন স্টেট কনসালটেন্ট জুহি চক্রবর্তী মহাশয়, ওনাকেও আমরা স্বাগত জানাই। আমাদের মধ্যে আছে ডিটিও সাহেব বলয়চন্দ্র রায় মহাশয়, ওনাকে আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাই। আমাদের বিময় সাহেব এবং আজকে যারা সবাই আছেন সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
ধন্যবাদ জানাচ্ছি সুশান্ত গিরি মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। এবারে আমরা, যেহেতু আজকের মূল অনুষ্ঠান টিবি পেশেন্টদের নিয়ে এবং ডিটিও সাহেব ব্যস্ত আছেন, তাই ডিটিও সাহেবকে কিছু বলার জন্য আজকের এই প্রোগ্রামের আমি আহ্বান জানাচ্ছি। প্লিজ ডিটিও সাহেব। নমস্কার। রেসপেক্টেড ডিগনিটারিস, ঠিক আছে। তো আজকে অনেকের বলার আগে উচিত ছিল, তবু আমি একটু সোনারপুর প্রগতির পথকে রিকোয়েস্ট করে একটু প্রথমে বলতে চেয়েছি। তো যেটা হচ্ছে, আমি ডক্টর বলাইচন্দ্র রয়, আমি এই টিভি প্রোগ্রামটাকে দেখি। দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো টিভি পেশেন্ট আছে তাদের ট্রিটমেন্ট অ্যাসিওর করা, তারা গভর্নমেন্টের যে বেনিফিটগুলো পায় সেগুলোকে অ্যাসিওর করা এবং ঠিকঠাক যেন ওষুধ খায় সেটাও তদারকি করা। 1882 সাল জার্মান ফিজিশিয়ান রবার্ট কচ এই জীবাণুটাকে আবিষ্কার করেছিল, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপর থেকে 2026 আমরা কিন্তু এখনো টেনে নিয়ে যাচ্ছি। 2025 সাল ছিল টিবি এলিমিনেশন ইয়ার, আমরা করতে পারিনি, ঠিক আছে। আমাদের টিবি কেস আরো বেড়ে গেছে। তো টিবি কেস বেড়ে যাওয়া কি খারাপ? মোটেই নয়, ভালো বলতে হবে। কারণ আমরা ডায়াগনোসিস করছি, সেই জন্যই ধরা পড়ছে, ঠিক আছে। তো আমি আমার সুনাম করব না, ঠিক আছে। এটা পুরো স্টেটেই হচ্ছে, যেটা হচ্ছে যে আগে বছরে টেস্ট হতো, আমি সাউথ চব্বিশ পরগনার কথা যদি বলি, যে 8,000 থেকে 9,000, এখন বছরে টেস্ট হয় প্রায় 15,000 প্লাস। যত বেশি টেস্ট হবে তত ধরা পড়বে, তাই তো। সেই জন্য আমাদের কেসও বেশি ধরা পড়ছে, সেই জন্য আমরা এলিমিনেশন করতে পারিনি, ঠিক আছে। কারণ এলিমিনেশনের ক্রাইটেরিয়া ছিল কেস কমবে, ডেথ কমবে, তার সাথে আমাদের পেশেন্টের যে মাথাপিছু যে খরচা সেটাও কমবে। খরচা কমেছে কিন্তু আমাদের কেস বেড়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমরা এলিমিনেশন পর্যায়ে যাইনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের আবার টার্গেট দেবে, হয়তো সেটা 2035 হতে পারে বা 30 হতে পারে, যে টিবি এলিমিনেশন হবে, ঠিক আছে। তো যক্ষা বা টিবি এটা খুব পুরনো রোগ, ঠিক আছে। এখানে অনেকে আমার মানে শ্রদ্ধেয় আছেন ব্যক্তি, ঠিক আছে, তারা জানেন, তারা অনেকদিন ধরে দেখছেন আর কি। তো যখন আমরা ছোটবেলায় পুরনো কোনো বাংলা সিনেমা যখন আমরা দেখতাম, সেখানে আমরা দেখতাম যে যক্ষা রোগে লোকজন মারা যাচ্ছে এবং যক্ষা রোগের জন্য তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে, না এত খরচা, কারণ তখন সরকার এই ওষুধ দিতে পারতো না। কিন্তু এখন সরকারের উদ্যোগে এখন টিবি রোগ মানে নির্ণয় থেকে ট্রিটমেন্ট কমপ্লিট হওয়া অবধি সম্পূর্ণ বিনা পয়সায়। আপনারা সবাই জানেন, এখানে যারা আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, তার সাথে যারা অন্যান্য যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আছেন, তারা জানেন যে আমাদের প্রত্যেকটা ব্লকে এখন ফ্রি অফ কস্ট এভরিথিং, মানে আপনার স্পুটাম টেস্ট থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে, ন্যাট মেশিন যেটা বাইরে করতে গেলে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা লাগে, সেটাও ফ্রি সব জায়গায়, সমস্ত জায়গায়। আপনারা জানেন আমাদের মধ্যে গোসাবা বলে একটা ব্লক আছে, তাই তো, সবচেয়ে পিছিয়ে পড়া দক্ষিণ চব্বিশ পরগনা যদি বলেন গোসাবা, সেখানেও আমরা 2টো টুনার মেশিন দিয়েছি। সেই জন্য টিবির চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে, এবং পেশেন্টের যদি চিকিৎসা চলাকালীন কোনো যদি অসুবিধা হয়, তার যদি কোনো ইনভেস্টিগেশন দরকার হয়, সেটাও সরকার প্রোভাইড করে এভরিথিং, মানে যা দরকার হয়, যদি সিটি স্ক্যান দরকার হয়, এমআরআই দরকার হয়, বা অন্য কিছু যদি কোনো কিছু একটা খুব খরচা সাপেক্ষ পরীক্ষা দরকার হয়, সেটাও সরকারের পক্ষ থেকে সেটা প্রোভাইড করা হয়। আমি শুধু দীর্ঘায়িত করব না, কারণ এটা মার্চ মাস আমাদের ইয়ার এন্ডিং মান্থ, সেই জন্য আমার একটু তাড়া আছে, সেই জন্য সময় চেয়ে নিয়েছি। আমি একটা কথাই বলবো, যে শুধু আমরা যারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি, আমাদের এখানে আশা দিদিমণিরা বসে আছে, অনেক এএনএম দিদিমণিরা আছেন, অনেক সিএইচওরাও আছেন, আমাদের ডাক্তারবাবুরা আছেন, তার সাথে নার্সিং স্টাফরাও আছেন। তো শুধু স্বাস্থ্য দপ্তর আসলে হবে না, এর সাথে কমিউনিটি পার্টিসিপেশন দরকার, না হলে কোনোদিনও এলিমিনেশন হবে না, ঠিক আছে। কারণ দেখুন, এখনো যতই আমরা বলি যে টিবি ছোঁয়াচে নয়, তবুও টিবি হলে এখন আমার কাছে অনেক ফোন আসে যে আমাকে, যেখানে আমি কাজ করি সেখানে আমাকে কাজে
যোগদান করতে দেওয়া হচ্ছে না, আমাকে ছুটিতে বসে থাকতে বলা হচ্ছে। কিন্তু টিবি কি ছোঁয়াচে? মোটেই নয়। সেরকম আপনারা জানেন যে কুষ্ঠ বা লেপ্রোসি সেটাও কিন্তু ছোঁয়াচে নয়, ঠিক আছে? তার সাথে HIV বা এডস সেটাও কি ছোঁয়াচে? সেটাও ছোঁয়াচে নয়। তো আমি জানি যে আমাদের মানে লিটারেসি রেট 100% নয়, সেই জন্য হ্যাঁ কিছু অসুবিধা, সেই জন্য আমাদের সমাজ ব্যবস্থায় যারা আছে সবাই হয়তো আমরা টিবি, তারপর কুষ্ঠ, HIV এই সম্বন্ধে অতটা আমরা হেলথ কেয়ার প্রোভাইডার তারা হয়তো জানি, কিন্তু আমাদের সমাজ এখনো জানেন না। সেই জন্য এখনো টিবি রোগ হলে অনেকে বলতে চায় না যে আমরা ওষুধটা খেয়ে নিই যেন আমার প্রতিবেশী যেন না জানে। কিন্তু এটা কখনোই করবেন না। কারণ যদি টিবি রোগ হয় সবাই তার পাশে এগিয়ে আসবেন। কারণ আপনারা জানেন যদি আমাদের জ্বর সর্দি কাশি হয় আমরা ডাক্তারবাবু কতদিন ওষুধ দেয়? 5 দিন থেকে 6 দিন। আমরা 2 দিন খেয়ে বা 3 দিন খেয়ে ভালো হয়ে গেলে কিন্তু সেই মেডিসিনটা আমরা বন্ধ করে দিই, কারণ ভালো হয়ে গেছি। সেখানে টিবি রোগের মিনিমাম ডিউরেশন হচ্ছে 6 মাস। 6 মাস মিনিমাম, সেটা 2 বছরও হতে পারে। সেই জন্য আপনারা কিভাবে ভাবতে পারেন যে একটা পেশেন্ট 6 মাস ধরে ধৈর্য ধরে এই ওষুধটা খাবে? সেই জন্য শুধু পেশেন্ট নয়, আমাদের সমাজ ব্যবস্থা যারা আছেন সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। টিবি পেশেন্ট যদি কোনো জায়গায় ডায়াগনোসিস হয় তাকে দূরছাই করলে হবে না, তাকে সাপোর্ট করতে হবে, তবে টিবি পেশেন্ট কিওর হবে। আগে যেমন আমি একটা উদাহরণ দিলাম যে আমরা বাংলা মুভিতে দেখুন দেখতাম, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা উত্তম কুমার বা বিভিন্ন যারা আর্টিস্ট ছিল তাদের মুভিগুলো আমরা দেখতাম, তখন হচ্ছে দেখা যেত যে সে যক্ষা রোগে মারা যাচ্ছে, তার খরচা সে সর্বশান্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাকে এক ভরে করে দেওয়া হয়েছে। কিন্তু টিবি মোটেই ছোঁয়াচে নয়। টিবি হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, ড্রপলেট, ঠিক আছে? আর আমি একটা পরিসংখ্যান আপনাদের দিই যে ভারতবর্ষে মানে পুরো পৃথিবীতে যত যক্ষা রোগী আছে তার প্রায় 1/4 মানে 4টে টিবি পেশেন্ট যদি মানে আমাদের ওয়ার্ল্ডে যদি হাত তোলে তার মধ্যে একটা ভারতবর্ষ। এতগুলো পেশেন্ট আমাদের মধ্যে রয়েছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় 3টে সাব ডিভিশন নিয়ে 56 লাখ মতো পপুলেশন। সেখানে আমরা প্রায় প্রত্যেক বছর 4000টা মতো পেশেন্ট আমরা ডায়াগনোসিস করি। তার মধ্যে সব পেশেন্টকে আমরা কিওর করতে পারি না, তার কিছু গাফিলতি রয়েছে। ধরুন কিছু কিছু পেশেন্ট শেষ অবস্থায় আসে যখন সে বেড রিডেন হয়ে গেছে বা সে শয্যাশায়ী হয়ে গেছে বা অন্য কোনো দুরারোগ্য রোগ আছে, তখন তার ডায়াগনোসিস হয়েছে, তখন আমাদের কিছু করার থাকে না, সেই পেশেন্টগুলো আমরা বাঁচাতে পারি না। কিন্তু আমার সবার কাছে অ্যাপিল, যদি টিবি পেশেন্ট ডায়াগনোসিস সব জায়গায় আমি যেমন বললাম যে মানে বিনামূল্যে সব জায়গায় হচ্ছে, যদি আপনারা দেখেন যে 2 সপ্তাহের বেশি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, ওজন কমে যাচ্ছে, হ্যাঁ, খিদে কমে গেছে, তাহলে অবশ্যই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। সেখানে বিনামূল্যে সবকিছু করা হয়, বিনামূল্যে। সেখানে আমাদের ডক্টর অনু মিশ্রা যেমন আমাদের সোনারপুর হসপিটালের উনি হচ্ছেন অধিকর্তা, সেরকম প্রত্যেকটা ব্লকে অধিকর্তা আছেন, তার সাথে কথা বলুন, যদি কোনো অসুবিধা হয় আমরা সবকিছু প্রোভাইড করি, ঠিক আছে? তো আমি আর দীর্ঘায়িত করব না। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বলবো যে যারা এখানে আছেন, আমাদের শ্রদ্ধেয় মহারাজ রয়েছেন, তাকে ধন্যবাদ এখানে আসার জন্য। এবং আমার স্টেট কনসালটেন্ট যিনি রয়েছেন জুহি চক্রবর্তী ম্যাডাম, যার উদ্যোগে এই মানে আমরা এই CSR প্রজেক্ট, যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যার জন্য নিশ্চয় মিত্র আমরা 100টা পেশেন্টকে দিতে পারছি, হ্যাটস অফ ম্যাডামকে। এবং অবশ্যই AGM সাহেব, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে উনি মানে উদ্যোগী হয়েছেন আমাদেরকে নিশ্চয় মিত্র সাপোর্ট করার জন্য। আমাদের 4000 পেশেন্ট, সেখানে আমরা 1/3 পেশেন্টকে আমরা নিশ্চয় মিত্র দিতে পারি, মানে আমরা 3000 পেশেন্টকেও দিতে পারি না। কিন্তু আমরা অ্যাপিল করি যে আমরা সোসাইটিতে যারা আছেন, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারেন, বিভিন্ন NGO হতে পারেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তারা সবাই এগিয়ে আসুন। সবাই যদি নিশ্চয় মিত্র হন তাহলে আমরা প্রত্যেকটা পেশেন্টকে নিশ্চয় মিত্র দিতে পারি। কারণ দেখুন 6 মাস মিনিমাম ট্রিটমেন্ট হয়। সেখানে একটা পেশেন্ট ধরুন আর যদি প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে তাহলে তার কোনো অসুবিধা নেই। প্রাইভেট সেক্টরে কাজ করলে দেখবেন সে বাড়িতে বসে পড়ে। আর কোনো প্রাইভেট সেক্টর আমরা তাকে অ্যাপিল করি যে 6 মাসের তার স্যালারিটা যেন দেওয়া হয়, কিন্তু অনেক জায়গায় স্টপ হয়ে যায়, তাহলে তার সোর্স অফ ইনকাম তার থাকে না এই সময়। সেই জন্য যদি সে নিশ্চয় মিত্র পায় তাহলে মিনিমাম নিউট্রিশনাল সাপোর্ট সেটা দেওয়া যায়, ঠিক আছে? আমি আর দীর্ঘায়িত করছি না। আমি অ্যাপিল করবো এই সোসাইটিকে যে আপনারা এগিয়ে আসুন, তাহলে আমরা যক্ষামুক্ত সোনারপুর, যক্ষামুক্ত দক্ষিণ চব্বিশ পরগনা, যক্ষামুক্ত পশ্চিমবঙ্গ এবং যক্ষামুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। নমস্কার।
ধন্যবাদ ডিটিও ডক্টর বলাই চন্দ্র রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা একটু বলে রাখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুধু আমাদের যে সোনারপুর ব্লক বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আমাদের সহযোগিতা করছেন তা নয়, 6টি জেলায় 600 টিবি পেশেন্টকে আমরা নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারছি স্টেট ব্যাংকের আর্থিক সহায়তায়। এবং প্রসঙ্গত আরো বলে রাখি, আজকের এই সোনারপুর প্রগতির পথের পরিচালনায় আরো 2টি জেলাতে এই অনুষ্ঠান চলছে আজকের দিনেই। নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং জেলা, সেখানেও আজকের আমাদের এরকম ফুড ডিস্ট্রিবিউশন চলছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনার অন্তর্গত ক্যানিং 1 এবং ক্যানিং 2তেও আজকের ফুড ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম চলছে। তো আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, স্পেশালি সুব্রত হাজরা সাহেবকে এবং জুই ম্যাডামকে, ওনাদের দুজনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আজকের আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো সোনারপুর প্রগতির পথের পক্ষ থেকে দুজনকেই আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এবারে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমি স্টেট টিভি কনসালটেন্ট ডক্টর দুই চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ কাম ম্যাডাম। নমস্কার আপনাদের সবাইকে। প্রথমত আমি মহারাজকে প্রণাম জানাই, আর ওনার মূল্যবান সময় এখানে আজকে ওনার উপস্থিতি আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আর সাহা স্যার নিজের ইম্পর্টেন্স সময় একটা এখানে দিয়েছেন আজকের এই অনুষ্ঠানেতে। আর আমি এই নিক্ষয় মিত্রা ইনিশিয়েটিভটা আমি স্টেটেতে দেখছি। আর যেমনি কি ডিডিও স্যার বললেন এর আগে কি আমাদের টার্গেট ছিল টিবি এলিমিনেশনের 2025, যেটা কি এখন 2030 বা 35 অবধি আমরা বোধহয় এলিমিনেট করতে পারবো। কিন্তু সেই এলিমিনেশনের জন্যে যেটা সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে এসবিআই যে এই সাপোর্টটা দিচ্ছে, এই সাপোর্টটা যখন আপনারা এই সাপোর্টটাকে গ্রহণ করবেন, আপনারা যখন প্রপারলি নিউট্রিশনটা নেবেন, তখন কিন্তু আমাদের এই যে ইনিশিয়েটিভটা সেটা কিন্তু সাকসেসফুল হবে। তো আমি ধন্যবাদ জানাই হাজরা স্যারকেও যে ওনার এত বড় সাপোর্ট। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমরা 600 পেশেন্টসকে ওনারা সাপোর্ট করছেন অ্যাক্রস 6টা ডিস্ট্রিক্টে। আর এছাড়াও ওনারা আদার স্টেটেও আমাদেরকে সাপোর্ট করছে। যেরকম আমরা এখন একটা মানে ওটা এখন আন্ডার কনসিডারেশন আছে সিকিমের জন্য, প্লাস অলরেডি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস ওখানে অলরেডি স্যাররা সাপোর্ট করছে কলকাতা সার্কেলের থেকে। তো এরকম সাপোর্ট করা হচ্ছে। আর একটা আরো ইম্পর্টেন্ট জিনিস যেটা কি সবাইকে আমি বলতে চাইবো, যে সেটা যেটা কি ডিটিও স্যারও বললেন, যে কমিউনিটি এঙ্গেজমেন্ট। এই যে নিক্ষয় মিত্রা ইনিশিয়েটিভ যে প্রোগ্রামটা, এটার উদ্দেশ্যই হচ্ছে সবাইকে জাগরুক করা প্লাস এঙ্গেজ করা, তাকে আমরা যে টিভির সাথে জড়িত যে স্টিগমা, ডিসক্রিমিনেশন, এগুলোকে যেন আমরা দূর করতে পারি। আর এটা আমি মনে করি যে এটা একটা সেলফলেস, একটা খুবই নোবেল ওয়ার্ক। আর আমি ঠাকুরের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে এই একটা অপরচুনিটি দিয়েছে, যে আমি এরকম একটা প্রোগ্রামে কাজ করছি যেখানে কি আমি সবাইকার কাছে আমি পৌঁছে যেতে পারছি, আর এরকম একটা উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে এসেছি। তো থ্যাংক ইউ, দ্যাটস অল। ধন্যবাদ মাননীয়া
ডক্টর জুই চক্রবর্তী মহাশয়কে। এবারে আমি আমাদের আর একটি যারা ফান্ডিং করছেন, আমি কুমকুম ম্যাডামকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ওনারা এত বড় কাজ করছেন, তো কুমকুম ম্যাডামকে আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার, প্রণাম জানাই মহারাজকে। তারপরে প্রণাম জানাচ্ছি সোনারপুর প্রগতির পথেকে। এরা যেভাবে কাজ করে চলেছেন ধারণার বাইরে। আমি কুমকুম সেন, আমি প্রেসিডেন্ট অফ কৃষ্ণা ফাউন্ডেশন। আমরা কাজ করছি যৌন কর্মীদের সাথে এবং তাদের সন্তানদের সাথে কালীঘাট এরিয়ায়। সোনারপুর প্রগতির পথে আমাদের সাথে একসাথে আমরা কাজ করছি এবং সমস্ত ব্যাপারে ওনারা আমাদের গাইডেন্স দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা আমাদের বিদেশ থেকে ফান্ডটা এখানে আনতে সাহায্য করছেন। ওনাদের মাধ্যমেই আমরা এখানে ফান্ড আনতে পারছি কলকাতায় কাজ করার জন্য। এছাড়া আমি বলবো যে আজকের দিনটা একটা বিশেষ দিন। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড টিবি ডে। মানে আমি এখানে এসে অনেক সমৃদ্ধ হলাম। আমি বিদেশে থাকি, আমি জানতাম না যে ভারতবর্ষে এখনো এতটা ইনস্টেন্স অফ টিবি ইনস্টেন্স এখনো চলছে। আমার মনে হচ্ছে যে আমার বিদেশে গিয়েও যেটা একটা কর্তব্য, যে এ ব্যাপারেও লোককে জানানো, যারা ভারতীয় ওখানে আছেন, যারা এগিয়ে এসে এ ব্যাপারে একসাথে কাজ করতে পারেন। কারণ বিদেশ থেকে টাকা আসলেও অনেকটাই আমাদের সুবিধা হবে এখানে কাজের ব্যাপারে। এবং সোনারপুর প্রগতির পথে তো আমাদের পাশে আছেনই এই কাজ করার জন্য। এর থেকে বড় কিছু হতে পারে না। তা আজকে আমি বলবো যে যারা টিবিতে এফেক্টেড, এই যে আজকে এসবিআই এত বড় একটা সাপোর্ট নিয়ে সিএসআর নিয়ে এদের দিয়েছেন, এবং এরা যে এনাদের অনেক এত চারদিকে প্রচুর কর্মী আছে কাজ করার, আমি যেটা জেনেছি। এদের কাজ করতে কোনো অসুবিধা নেই, এরা কাজ করে যাবেন, এগিয়ে যাবেন। এবং আমরাও কৃষ্ণা ফাউন্ডেশন থেকে কিছু মা এবং কিছু সন্তানদের আমরা সাপোর্ট করছি সাগরে এই টিবি পেশেন্টদের কিছু খাবার দেওয়ার ব্যাপারে। কিন্তু আমার মনে হয় যে আমরা আরো লোকজন জোগাড় করতে পারি যারা এই প্রজেক্টটাতে এগিয়ে আসতে পারে। এবং আমাদের প্রত্যেকেই দায়িত্ব আছে, আমার তো দায়িত্ব আছেই কৃষ্ণার সাথে, যে ব্যাপারটা আমি বিদেশেও জানাবো। যারা বাঙালি আছেন, কলকাতাকে যারা ভালোবাসেন, পশ্চিমবঙ্গকে যারা ভালোবাসেন, তারা যেন এগিয়ে এসে এই ব্যাপারে একসাথে কাজ করতে পারেন। অনেক ধন্যবাদ। কুমকুম ম্যাডামকে আমরা সোনারপুর প্রগতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমি সুব্রত হাজরা মহাশয়কে আহ্বান জানাচ্ছি, এজিএম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওনাদের সহযোগিতা না পেলে আমরা আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারতাম না। তো স্যারকে আহ্বান জানাচ্ছি। নমস্কার। মহারাজের পূর্ণ উপস্থিতি, মানে যারা পেশেন্ট আছেন তারা জেনে রাখুন তারা সুস্থ হয়ে গেছেন। শুধুমাত্র এরকম মানুষ যদি আমাদের সামনে থাকেন তাহলে কোনো কিছুই আমাদের আটকে রাখার জায়গায় থাকবে না। আপনাদের কাছে, আমাদের পেশেন্টদের কাছে আমাদের রিকোয়েস্ট যে দেখুন, ব্যাংকেরও উদ্দেশ্য আপনাদের সুস্থতা। সোনারপুর প্রগতির পথেও যারা কাজ করছেন তাদেরও উদ্দেশ্য আপনাদের সুস্থতা। জুহি ম্যাডাম এবং স্টেট টিবি ডিপার্টমেন্ট যারা কাজ করছেন, যে উদ্যোগ নিচ্ছেন, তাদেরও উদ্দেশ্য আপনাদের সুস্থতা। তো এত মানুষ যদি আপনাদের সঙ্গে মানসিকভাবে, শারীরিকভাবে ইনভলভড হয়ে রয়েছেন, আপনাদের সুস্থ হওয়ার ছাড়া কোনো গতি নেই। এবং সর্বোপরি মহারাজের প্রেজেন্স আজকে,
মহারাজকে প্রণাম জানাই, আমরা ধন্যবাদ জানাই, উনি দয়া করে এসছেন এখানে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাণিজ্যিক সংস্থা, একদম কমার্শিয়াল অর্গানাইজেশন। ব্যাংকিং ব্যবসা করে এখানে, যেটা আমরা সবাই জেনে থাকি, সবাই জানি, সবারই হয়তো অ্যাকাউন্ট আছে আমাদের সঙ্গে। আজকের ডেটে আমাদের দেশে যদি 150 কোটি মানুষ আছেন, 52 কোটি আমাদের কাস্টমার। এটার জন্য আমি একটু করতালি দিতে বলবো সবাইকে, এটা স্টেট ব্যাংকের জন্য। তো এটা গেল ব্যাংকের, এবং এই ব্যাংকিং ব্যবস্থাতে এটা তো কিন্তু মানুষের উন্নতি হয়। কারুর বাড়ি ছিল না, বাড়ি হলো, কারোর একটা শখ ছিল গাড়ি কেনার, গাড়ি হলো, ছেলে মেয়ের পড়াশোনা হলো, পড়াশোনার জন্য লোন পাওয়া গেল। তো এটাও কিন্তু ব্যাংকের সিস্টেমে, ব্যাংকিং ব্যবস্থাতেও মানুষের উন্নতিরই লক্ষ্য থেকে থাকে, যেটা অনেকে আমরা জানি না, যে ব্যাংকিং ছাড়াও সোসাইটির জন্য কিছু করার চেষ্টা করে থাকে। এই যে উদ্যোগটা, নিশ্চয় মিত্রের উদ্যোগটা, এটার ক্রেডিট আমরা দেব আমাদের স্টেট টিভি অফিসার ডক্টর সন্তোষ রয়কে এবং ডক্টর জুহি ম্যাডামকে। ওনাদের কন্টিনিউয়াস এফার্টস এবং সাপোর্টের জন্য আমরা এগিয়ে আসতে পেরেছি, এবং যারা ইমপ্লিমেন্ট করছেন সোনারপুর প্রগতির পথে, তাদেরকেও অনেক ধন্যবাদ, যে তারা মানে শুধু দেখুন, ব্যাংক পয়সা দিচ্ছে কিন্তু কাজটা করবে কে, এগিয়ে যাবে কে, সেই ব্যাপারে সোনারপুর প্রগতির পথে আমাদেরকে হেল্প করছেন বলেই আমরা এগোতে পারছি। থ্যাংক ইউ ফর দ্যাট, যে আমাদের এই সাপোর্টে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি। এটা গেল একটা উদ্যোগ। আচ্ছা, আমরা জানি, আমরা সাউথ 24 পরগনায় কনটেক্সটে কথা বলছি। আমাদের সুন্দরবন অঞ্চল, প্রত্যেক বছর আমাদের ওখানে কিছু একটা বিপর্যয় হবে, নদী বাঁধ ভাঙবে, মানুষের মানে রুজি রোজগার বন্ধ হবে, ঘর বাড়ি ভেসে যাবে। এইটার ব্যাপারেও ব্যাংক অনেক দিন ধরে চিন্তা করেছে, এবং আপনারা জানলে আনন্দ পাবেন যে এই বছর ব্যাংক প্রায় 86 হেক্টর নদী বাঁধ ম্যানগ্রোভ লাগানোর জন্য পরিকল্পনা নিয়েছে, এবং কালকে তার একটা ওপেনিং ছিল। তো 86 হেক্টর নদীর পাড়, এটাকে ম্যানগ্রোভ রিফরেস্টেশন করা হচ্ছে। তাতে কি হবে না, এই যে প্রত্যেক বছরে যে মানে বিভীষিকা, আমরা তো টিভিতে দেখি, আমরা তো প্র্যাকটিক্যালি যেতে পারি না ওসব জায়গায়, আমরা টিভিতে দেখি যে এত ঝড় এলো, এত ঘর বাড়ি ভেসে গেল, এত লোকের অসুবিধা হলো। কিন্তু ওই ম্যানগ্রোভটা যদি থাকতো, তাহলে এই ঝামেলাটা আসতো না। তো সেইটাকেই এই অ্যাওয়ারনেস করা এবং ম্যানগ্রোভ যাতে বাঁচিয়ে রাখা যায়, নতুন যাতে লাগানো যায়, তারই একটা পরিকল্পনা ব্যাংক নিয়েছিল। সিমিলারলি আপনাদের ক্ষেত্রেও তাই, যারা টিবি পেশেন্ট আছেন তারা অ্যাওয়ার হন যে আমাদেরকে ফিট হতে হবে, সুস্থ হতে হবে, এবং তার জন্য ওষুধের সঙ্গে খাবারও খেতে হবে। এই খাবার যতটুকু আমরা চেষ্টা জোগাড় করতে পারছি, সেটা ব্যাংক আমাদের তরফ থেকে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এবং আমরা এইটার জন্য আপনাদের কাছে ইনডেটেড, যে আমরা এই সুযোগটা পেয়েছি। স্টেট ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আমি এটা বলছি যে উই আর মানে টোটালি ইনডেটেড টু দে, যে আপনারা আমাদের এই সুযোগটা দিয়েছেন এই সেবা করার জন্য। আর আরেকটা জিনিস, ব্যাংকিং তরফ থেকে আমরা যেটা বলে থাকি, ডিজিটাল অ্যাওয়ারনেস পেতে হবে, নিজেদের ডিজিটাল অ্যাওয়ারি হতে হবে, সাবধানে থাকতে হবে, কোনো রকম অচেনা লিঙ্কে ক্লিক করা যাবে না, কেউ ফোন করলে ফোন অনুযায়ী কোনো কাজ করা যাবে না, দরকার পড়লে ব্রাঞ্চে গিয়ে কথা বলতে হবে, যা হবে ডাইরেক্টলি ফিজিক্যালি কথা বলতে হবে। আপনাদের কষ্টার্জিত
পয়সা যখন এরকম বেরিয়ে যায় অ্যাকাউন্ট থেকে আমাদের খুব খারাপ লাগে। সেইটার ব্যাপারেও একটু অ্যাওয়ারনেস আমরা এক্সপেক্ট করছি এবং আমরা চেষ্টা করছি যে যত রকম ভাবে আপনাদের অ্যাওয়ার করা যায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই এজিএম সাহেবকে। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আমাদের অর্গানাইজেশন সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমি এক্স ডেপুটি ডাইরেক্টর ডক্টর শঙ্কর সাহা স্যারকে অনুরোধ করব। স্যারের পরিচয় আরও একটু দিয়ে দিই। স্যার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন হাওড়া জেলায় এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন উত্তর 24 পরগনা জেলায়। তারপরে স্যার স্বাস্থ্য ভবনে এসছেন এবং বিভিন্ন পদ সামলেছেন। তো স্যারকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় মহারাজ জ্ঞানালোকানন্দজি মহারাজ, তাকে প্রণাম জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত এসবিআই এর এজিএম সাহেব, আমার স্বাস্থ্য দপ্তরের স্টেট কনসালটেন্ট, ডিস্ট্রিক্ট লেভেল অফিসার এবং সোনারপুর প্রগতির পথের আর্থিক সাহায্যকারী ম্যাডাম, যিনি ইউএসএ থেকে এসছেন, আমার সহকর্মীবৃন্দ যারা এই জেলায় এখনো বর্তমানে আছেন, উপস্থিত স্বাগত অতিথি এবং আমার দেশের মানুষেরা যারা এখানে জেলার রোগী হিসাবে এসছেন, সকলকেই আমার তরফ থেকে প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে যে দু চারটি কথা না বললেই নয়। বিশ্ব টিবি দিবস হিসেবে 24শে মার্চকে প্রতি বছর পালন করা হয়। এরকম অনেক দিবসই আমরা পালন করি। আজকের মতো অনুষ্ঠান হয়ে গেল, তারপরে যে যার কাজে আমরা চলে গেলাম, সেটা আমাদের সবসময় আর মনে হয় আরেকটা দিবস হয়তো এসে গেল। কিন্তু যে কটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, এই দিবসগুলোর করার উদ্দেশ্য কিছুই নয়, এটা একটা ঘন্টা বাজানোর মতো। মানে আমাদের প্রত্যেককে ঘন্টা বাজিয়ে বলা হলো যে টিবি বলে একটা রোগ আছে, যেটা এখনো তোমাদের পেছনে পড়ে আছে। তো এরকম অনেক রোগী ছিল এবং অনেক রোগী আছে, ভবিষ্যতে আরো আসবে, যারা আমাদের শরীরের উপর আক্রমণ করবে, আমাদের অসুস্থ করবে, আমাদের কাউকে কাউকে হয়তো জীবন হারাতে হবে, সম্পদ হারাতে হবে। কিন্তু এই ঘন্টা যদি না বাজানো হয়, তাহলে আমরা যাতে ভুলে না যাই, সেই জন্য ঘন্টা বাজানো। অনেকগুলো রোগ যেগুলো ঘন্টা বাজিয়ে আমরা দূর করেছি, এরপরে বইয়ের পাতায় তারা চলে গেছে, কিছু আবার কিছু বইয়ের পাতায় যাবে। যেমন ধরুন, গুটি বসন্ত নেই, তাকে তো আমরা হারিয়েছি। এখন পোলিও, আমাদের বাচ্চাদের এখন ভারতবর্ষে পোলিও হয় না, কিন্তু আছে পৃথিবীতে পোলিও, তাহলে ওটাও আমরা দূর করতে পেরেছি। আমাদের এরকম লাইন ধরে আরো আছে, লেপ্রোসি আছে, কুষ্ঠ রোগ আছে, টিবি আছে। তো এই দুটোর পেছনেও আমরা কিন্তু ঘন্টা বাজিয়েই কিন্তু তাড়া করছি। কুষ্ঠ রোগ এলিমিনেশনের পর্যায়ে প্রায় চলে এসছে। টিবি কিন্তু এলিমিনেশনের পর্যায়ে যায়নি। এলিমিনেশন মানে রোগীর সংখ্যা এমন হবে যেটা ভয়ের কারণ থাকবে না, কিন্তু টিবি কিন্তু সেই এলিমিনেশনের পর্যায়ে পৌঁছয়নি। টিবি এখন আমাদের কাছে ভয়ের কেন?
এটা কিন্তু সারা পৃথিবীতে এপিডেমিক হিসেবে আছে, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতবর্ষ তো চার ভাগের এক ভাগ পেশেন্ট আছে, কিন্তু পৃথিবীর অন্য জায়গায়ও টিবি পেশেন্ট আছে। তার মানে টিবিকে আমরা যদি কন্ট্রোলে আনতে হয় তাহলে আমাকে আগে এলিমিনেশনের পর্যায়ে যেতে হবে। সেটা 2015 থেকে শুরু হয়েছিল, যে আমাদের টার্গেট ছিল আমরা 25-এর মধ্যে কমিয়ে ফেলবো। ফেল করেছি আমরা, ঘন্টা বাজানো বন্ধ হয়নি। আমাদের টার্গেট এখন 30 আছে, 35ও হতে পারে যদি আমরা সজাগ না হই। টিবি, লেপ্রোসি হচ্ছে সামাজিক রোগ হিসেবে পৃথিবীতে আছে। ম্যালেরিয়া দেখুন কবে থেকে শুরু হয়েছে, লেপ্রোসি কবে থেকে শুরু হয়েছে, টিবি কবে থেকে শুরু হয়েছে। মানুষের জন্মাবার আগে থেকেই তারা হয়তো পৃথিবীতে এসে রাজ করছে, এবং এটা সামাজিক ব্যাধি হিসেবে কিভাবে মনের ভেতরে ঢুকে গেছে। এই যে সিনেমার কথা বললো, অনেকগুলো নাম আছে, যেমন টিবিকে ক্ষয় রোগ বলা হয়, টিবিকে রাজরোগ বলা হয়। এই দুটো কথা যদি আপনি মনে রাখেন, তাহলে ক্ষয় রোগ মানে সে শরীরের ক্ষয় করে, রাজরোগ মানে তাকে, মানে বড় যারা রাজরাজা তাদেরকেও পর্যন্ত এরা খতম করতে পারে। তার মানে এটার পেছনে প্রচুর অর্থ খরচা হয়। তাহলে এই যে সামাজিক ব্যাধি দূর করার আগে আপনাকে কিন্তু প্রত্যেক বাড়ির, প্রত্যেক পরিবারের, দেশের প্রত্যেক মানুষকে সজাগ হতে হবে। সজাগ কি, যেমন এখন টিভির যে অবস্থা, সেইটা যদি আমরা 3-4টে পয়েন্ট দেখি, তাহলে দেখুন যে টিবি প্রথমে তো জানাই যেত না যে কিসের জন্য টিবি হয়। ওই ডাক্তার কক্স তিনি ওই আবিষ্কারটা করেছিলেন বলে আজকে আমরা টিবি নিয়ে এতগুলো কথা বলতে পারছি। সেই সময় জানা গেল এটা একটা জীবাণু ঘটিত রোগ। তারপরে দেখুন চলছিল, তারপর তো কত রকমের টিবি হয়। আমরা জানতাম যে টিবির সঙ্গে রক্ত ওঠে, কাশি, জ্বর এগুলো থাকে, অলরেডি বলেছে। তাহলে এই যে ভয়, রক্ত দেখে ভয়, লোকটার ওজন কমে যাচ্ছে, লোকটা রোগা হয়ে যাচ্ছে, এই যে মানুষের মধ্যে ভয়, ঘৃণা, এগুলো সব তৈরি হলো, তখন তাকে ঘৃণা করতে শুরু করলো। এই ঘৃণা থেকে শুরু হলো যে এই লোকটা তাহলে হয় তার পেছনে সে পাপ করেছিল, নয় সে তার পেছনে ভূত চেপেছে, না সে ডাইনি হয়ে গেছে। এই সমস্ত সামাজিক বিষয়গুলো এসে গেল। কিন্তু এইগুলো যখন আমরা সাইন্টিফিক্যালি জানতে পারলাম, তখন আমাদের কাছে টিবির ওষুধ নিয়ে আবিষ্কার হলো, ওষুধ খেতে শুরু করা হলো। যেই ওষুধ আসলো, আসার পরে রোগ খুব অল্প সময়ের মধ্যে তার শারীরিক অবস্থা, সুস্থতা ফিরে আসছে, কিন্তু ভয় আর ওইগুলো সব রয়ে গেছে। ফলে সে লোক লুকাতে শুরু করলো। এই জায়গাটা হচ্ছে সবচাইতে কঠিন জায়গা, যে আপনি যখন রোগ লুকিয়ে ফেলবেন তখনই কিন্তু রোগটা থেকে যাবে। তাহলে আমাদের কাছে প্রথম জিনিস, এই ঘন্টা বাজানোর একটাই জিনিস, যে আপনাকে লোক লুকানো চলবে না। এখন টিবির যে অবস্থা আছে, সেই টিবিটা ডিটেক্ট করা সম্ভব। মানে টিবি যদি তার শরীরে টিবি, তাহলে পালমোনারি টিবি আছে, এক্সট্রা পালমোনারি, যেটা আপনার রক্ত মুখ দিয়ে ওঠে লাঙে হয়, আর যেটা শরীরের অন্য অর্গানে হয়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে এই যে এখন কিন্তু এই রক্তবমি নিয়ে, জ্বর নিয়ে খুব কম পেশেন্ট আছে, সংখ্যায় নেই বললেই চলে। আছে যারা লুকিয়ে আছে, তাদের সংখ্যা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ডিটেক্টেবল রোগীগুলোকে আমাদের আগে ডিটেক্ট করতে হবে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে। তারপরে এই ট্রিটমেন্টের জায়গা থেকে আমরা যখন এলিমিনেশনে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কঠিন একটা সমস্যা তৈরি হয়ে গেছে। ট্রিটমেন্ট পর্যায়ে এমডিআর টিবি, এক্সডিআর টিবি, এই দুটো ক্ষেত্রে কিন্তু ভয় এখনো আমাদের কাছে দাঁড়িয়ে আছে। যত রুগী আছে, শুনুন, রুগীর যদি নিজে না জানে, তাহলে তার শরীর সারার কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনি খেতে বলছেন, সে খাওয়ার কি খাবে, তার কাছে পয়সা না থাকলে সে তো খেয়ে বেঁচে আছে। তাহলে আপনাকে বলতে হবে যে যা খেয়ে বেঁচে আছে তার মধ্যে থেকে সে কি খেলে তার সেই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাটটা পাবে।
আপনি পয়সা দিয়ে খাবার দিয়ে কতজনকে পাচ্ছেন না, তো এখনো পর্যন্ত আমরা এত বছর ধরে চেষ্টা করেও পাচ্ছি না। তাহলে শুধু পয়সা দিলে হবে না, রুগীকে তাহলে জানতে হবে, সেই জায়গাগুলো তাকে বোঝাতে হবে এবং সেই মতো তাকে পরিষেবা দিতে হবে। এবার এই একটা রুগী ধরুন আপনি সারিয়ে দিলেন, টিবি পেশেন্ট সারবার পরে তার যে কমপ্লিকেশন গুলো থাকে, তার পরিষেবা যদি না থাকে, রোগীটা কিন্তু তার শরীরে একটা প্রতিবন্ধকতা এসে যাবে। লাং টিবির ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, তারপরে তার শ্বাসের কষ্ট, তার ব্রঙ্কিয়াকটেসিস হয়, লাং মানে রেসপিরেটরি ক্যাপাসিটি কমে যায় এবং তার কিন্তু অ্যাজমা এই ধরনের পরপর অনেক ডিজিজ তার চলে আসে। তাহলে সেইগুলোর পরিষেবা, সেইগুলোর প্রোটেকশনটাও কিন্তু আমাদের পাশাপাশি অ্যাভেলেবেল করতে হবে। টাকা খাবার জন্য যে টাকা, সেটা এই নিশ্চয় যে যোজনা আছে, এটা সরকারিভাবে একটা আছে, আবার কর্পোরেট সেক্টর থেকেও কিছু দেয়া হচ্ছে। কিন্তু এই 10,000 টাকা, 3,000 টাকা, 6,000 টাকা এইগুলো দিয়ে কিন্তু রোগটাকে আটকানো যাচ্ছে না। তাহলে তো শুধু টাকা খরচ করেই তো রোগীগুলোকে সুস্থ করা যেত, কিন্তু সেখানে কিছু গ্যাপ আমাদের থেকে যাচ্ছে। সেই জায়গাগুলোকে আমাদের পরিষেবার মধ্যে আনতে হবে। রোগীটা যখন সুস্থ পথে হয়ে গেল, তার মানে কিউরেবল, আমরা বলছি রোগীটা, টিবিটা কিউরেবল ডিজিজ, তাকে প্রিভেন্ট করা যায়। তো প্রিভেন্ট করতে গেলে তার টিকা নিতে হবে। তো টিকা আমরা ছোটবেলা থেকে, আমরা যখন প্রথম ছোট ছিলাম, তখন আমাদের গেলেই ডাক্তারবাবুরা বলতো, এই টিবির টিকা নিয়েছিস? আমরা এইখানে খুলে দেখিয়ে দিতাম। তাহলে আপনার বাড়িতে যত বাচ্চা জন্মাবে, যত লোক যাদের হবে, তাদের কিন্তু টিকার ব্যাপারটা সবসময় মনে রাখতে হবে। যদিও এখন বেশিরভাগ হার হচ্ছে হসপিটালে হয়, সেখানে একবার টিবি দেয়া, বিসিজি টিকা নেওয়া হয়। কিন্তু যদি বিসিজি কেন দেয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার পৃথিবীতে যে শিশু আসছে, সে কিন্তু প্রথমেই টিবির জীবাণুর সংস্পর্শে এসে যেতে পারে। তো সেই জন্য টিকা দিতে হবে। কিন্তু আবার যেই রুগীটা আপনি ভালো করে দিলেন, সেই রুগীটা যদি বেশি দিন বাঁচাতে চান, তাহলেও আপনাকে টিকা করতে হবে। সেই টিকার মধ্যে ধরুন এখন যেরকম আছে বয়স্ক লোকদের এবং টিকাগুলো দিতে হয়, সেইগুলোতে এই রুগীগুলোকে নিতে হবে। তো নাহলে সে বেঁচে থাকলেও সে কাজ করতে পারবে না, সে অসুস্থ হয়ে যাবে, বারবার অসুস্থ হবে। ফ্লুর ইঞ্জেকশন যেমন টিকা আছে, নিউমোনিয়ার টিকা আছে, সিঙ্গেলসের টিকা আছে, তার ডিপথেরিয়া, পারটুসিসের টিকা আছে। এই টিকাগুলো তাদের যদি দরকার হয় সেই মতো দিতে হবে। মানে এতটা আমরা পৌঁছলে তবে আমরা বলতে পারবো যে আমরা টিবি এলিমিনেশনের জায়গায় পৌঁছেছি। যাই হোক, এখন একই দিনে সব জায়গায় না, এখন 1 বছর ধরে, 100 দিন ধরে এই টিবি, ওয়ার্ল্ড টিবি ডেটাকে অবজার্ভ করা হবে। উদ্দেশ্য দুটো 3টে পয়েন্ট। এক হচ্ছে আমাদের ডেথ কমাতে হবে, 2 নম্বর হচ্ছে ডিটেকশন বাড়াতে হবে, 3 নম্বর হচ্ছে আমাদের তাদের ট্রিটমেন্ট করে সাপোর্ট দিতে হবে, যাতে তারা তাড়াতাড়ি কিওর হয়ে যায়। অনেকগুলো জায়গায় এই কাজটা হচ্ছে ভালো, কিন্তু অনেকগুলো জায়গায় আমরা পৌঁছতেই পারছি না, সেই জায়গাগুলো দেখতে হবে। সোনারপুর প্রগতির সঙ্গে এর যে সমস্ত যারা কর্ণধার আছে, তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের, মানে আমার 2001-2 সময় থেকে এদের সঙ্গে আমার পরিচয়। নর্থ 24 পরগনা জেলায় তখন সুন্দরবন এরিয়া কিছুই ছিল না। এদের মাধ্যমে আমরা সেই অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স নৌকোতে লাগিয়ে সেই অ্যাম্বুলেন্স তৈরি, এরা সাপোর্ট দিয়েছে। আমাদের হার্ড টু রিচ এরিয়া, যেখানে কোনো পরিষেবা নেই, সেখানে এরা লঞ্চে করে গিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছে। তারপরে হাওড়া এসে তার পোলিওতে এরা সাহায্য করেছে। হাওড়াতে থাকাকালীন এরা অন্য আমাদের জেলার স্বাস্থ্য প্রোগ্রামে কাজ করেছে। এদের সার্ভিস ভালো, এখনো আমার সঙ্গে যোগাযোগ আছে, যেহেতু এই হার্ড টু রিচ এরিয়ায় পাবলিক হেলথ কাজ করে আমার অনেক অভিজ্ঞতা আছে। সেই জন্য এরা ডাকলেই আমি যাই, যদি আমি সুস্থ থাকি। অনেক বয়স হয়েছে, কিন্তু এখনো ওদের সঙ্গ ছাড়তে পারিনি। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো হবেন। যদি রুগী হিসেবে আসেন,
তাহলে সবসময় মনে রাখবেন যে শুধুমাত্র ওষুধ খেয়ে সুস্থ হলেই হবে না, এর পাশাপাশি যে সার্ভিসগুলো দরকার সেগুলো দিতে হবে। আর আপনার যে এরিয়া, আপনার বাড়ি এবং আপনার পার্শ্ববর্তী এরিয়াতে রোগী ডিটেকশন করতে হবে এবং তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাহা মহাশয়কে। এবারে আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পূজ্যপাত শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, ট্রাস্টি মেম্বার বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিবেকানন্দের পৈতৃক বাসভবন ও সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা, মহারাজকে আমি আহ্বান জানাচ্ছি। उठो जागो मुसाफिर भोर भई, अब रैन कहाँ जो सोवत हुई, जो सोवत हुई ओ खोवत हुई, जो जागत हुई ओ पावत हुई। আজকে বিশ্ব যক্ষা দিবসে আমি বলবো যে মহামন্ত্রটি উচ্চারণ করলাম, হিন্দি দোহা, এটি যদি স্মরণে রাখি সকলের কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কি বলা হচ্ছে এতে? জাগরণের কথা বলা হচ্ছে, সচেতন থাকার কথা বলা হচ্ছে। উঠো জাগো মুসাফির ভোর ভই, ওহে পথিক ওঠো জাগো, ভোর হয়েছে। अब रैन कहाँ जो सोबत হই, এখন রাত কোথায় যে এখনো শুয়ে আছো। जो सोबत হই ও খোবত হই, যে শুয়ে আছে তার সব খোয়া গেছে। जो জাগত হই ও পাবত হই, যে জেগে থাকবে সেই পরিত্রাণ লাভ করবে। আমাদের এই দিনগুলোতে, এই যে যখন একটা বিশেষ দিন উদযাপন করি, তখন কিন্তু সেই জেগে ওঠার দিন। আমাদের মধ্যে যত সচেতনতা আসবে তত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তা না হলে বলা হয় কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। কাপুরুষেরা কি হয়, মৃত্যুর আগে অনেকবার মরে যায়। রবীন্দ্রনাথের গানে আছে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। তা আগেই কাঁদলে হবে না। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে, আর শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। এই রোগ, টিবি রোগও আমরা যদি প্রথম থেকে ধরে নিই আমার সব গেল, আমার জীবনে আর কোনো আশা নেই, তাহলে বলছে এক্ষেত্রে আমি সত্য প্রমাণ করব না, আমার সব গেল হয়ে যাবে। কিন্তু যদি মনে করি আমি এটাকে জয় করব, তাহলে আমি কিন্তু জয় করতে পারি। আমার আপনার মানসিকতাই বলে দেবে আমি আপনি কোন উচ্চতায় আছি। ইয়োর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইয়োর অল্টিটিউড। সেই জন্য আমাদের মানসিকতা ঠিক করতে হবে। না, আমাদের জীবনে একটা প্রতিবন্ধকতা এসছে, কিন্তু এই প্রতিবন্ধকতাকে জয় করার কত রকম উপায় আছে। যে এত সংগঠন এই প্রগতির পথে কাজ করছে না এই পেশেন্টদের মঙ্গলের জন্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাজ করছে, কুমকুম দেবীরা কাজ করছেন, আরো এরকম এতজনই যে আশা কর্মী, অন্য হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সবাই আপনাদের মঙ্গলের জন্য কাজ করছে। তাহলে এত সহানুভূতি, এত যে আপনার সহমর্মিতা আপনার সঙ্গে রয়েছে, এরপরেও আপনাকে ভেঙে পড়লে হবে না। নিজে যত নিজেকে শক্তিশালী করে তুলতে পারবো, অন্য কেউ সেটা পারবে না। একথা মনে রেখে আমাদের এগুতে হবে। বলা হচ্ছে বাধা আসবে, বাধা অতিক্রম করবো। স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, স্ট্রাগল 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 আনটু ডেথ। মৃত্যু পর্যন্ত সংগ্রাম, সংসার সমরাঙ্গনে
যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমা এই জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই আশার কথাগুলো শুনেই কিন্তু আমাদের এই জিনিসটিকে জয় করতে হবে। বলা হয় বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বসার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল, বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেয়ে তরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরেলে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। এই দিনগুলোতে আমরা যখন অনুষ্ঠান করব, এই আশাটা নিয়ে আমরা বেঁচে থাকব, তাহলে দেখবেন আমাদের মন থেকে ভয় ভীতির পরিবেশ দূর হবে। এই সচেতনতা এলে না আমরা এটাকে জয় করব, এই সচেতনতা আসা একান্ত জরুরি। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছি। এতজন বিশিষ্ট জন এখানে এসেছেন, তাদেরকে সম্মান জানাই, আমি প্রগতির পথকে কৃতজ্ঞতা জানাই। না, তারা এমন একটি মঙ্গল কাজ করছেন যেটি আমাদের রামকৃষ্ণ মিশনের যে কর্মধারা, দুটি আদর্শের কথা বলা হয়েছে, আত্মন মোক্ষার্থম জগৎ ধীতায়, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। স্বামীজি বলছেন কি করে আমাদের পূজা হবে না, বহু রূপে সম্মুখে তোমা ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোনটা প্রকৃত পূজা বলতে গিয়ে বলা হয়েছে, যেন কেন প্রকারেণ যস্য কস্য অপি দেহীন সন্তোষম জনয়েদ প্রাজ্ঞ, তদেব ঈশ্বর পূজনম। আমরা মনে কি ঈশ্বরের পূজা মানে ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, তাই না, আরতি করে, এরকম নানান ভাবে অর্ঘ্য দান করে, পঞ্চোপচারে, দশোপচারে, ষোড়শোপচারে আমরা যেভাবে পূজা করি, এটা পূজা। হ্যাঁ, এটা পূজা, কিন্তু এগুলো গৌণ পূজা। কিন্তু প্রকৃত পূজা কোনটা বলতে গিয়ে বলেছে, যে কোনো প্রকারে, যে কোনো প্রাণীর প্রাণে যদি তুমি সন্তুষ্টি উৎপাদন করতে পারো, সেটা হচ্ছে আসল পূজা। কখন কোনো প্রাণী সন্তুষ্ট হবে, কোনো মানুষ সন্তুষ্ট হবে, তাকে যখন আমরা সেবা করব, তার জন্য একটু উপকার করব, তখনই মানুষ, কোনো প্রাণী, তারা হচ্ছে সন্তুষ্ট হয়। তাহলে আমরা এই এতজন আশাকর্মী তারা কাজ করছেন, এই হেলথ ওয়ার্কাররা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, এত সমাজসেবী সংগঠন রয়েছে, তার সকলেই কিন্তু এই সেবাটা করার জন্য করছেন। আর সেই জীবনটা সফল হয়, আমরা তো জীবনকে সার্থক সফল করতে চাই। একসঙ্গে আমার মনে এই প্রার্থনাটা করব সকলে মিলে, এই বলি আমার কথা শেষ করব। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, যাবেন, আমাকেও যেতে হবে। একসঙ্গে প্রার্থনা, আগে আমি নিজে বলে অর্থটা বলে দিচ্ছি, তারপরে একযোগে বলে আমার কথা শেষ করব। কি প্রার্থনা না, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম, ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। আমাদের মধ্যে কিছু না কিছু গুণ ঈশ্বর অবশ্যই দিয়েছেন, তবে আমরা মানুষ হয়েছি। না শুধু হাত পেতে সবসময় নেব না, যা নিচ্ছি তার চাইতে বেশি যেন ফেরত দিয়ে যেতে পারি, তাহলে যে জীবন সার্থক হবে, সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। একসঙ্গে আবার বলি তাহলে, সবাই সোজা হয়ে একটু বসে, এই প্রার্থনা দাঁড়াতে হবে না, বসে সোজা সোজা হয়ে শুধু খুব মনে প্রাণে এই প্রার্থনাটা করব। কারণ আমাদের সবার জীবন, আমাদের পুত্র কন্যা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা চাই সবার জীবন যেন সার্থক সফল হয়। কখন সার্থক সফল হবে এই কথাটি বলে শেষ করা হচ্ছে। বলুন, জীবনে যাবৎ
আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। তাহলে হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো, বাঁচার জন্য জগৎ থেকে যা নিচ্ছি বেঁচে থাকতেই যেন তার চেয়ে বেশি জগৎকে ফেরত দিতে পারি। তো এই সময় আমার খুব ভালো লাগলো, জাগরণের কথা শুনে শিশুটা পর্যন্ত জেগে উঠেছে, তাই না? ও বেশ উৎসাহ নিয়ে আমার দিকে তাকাচ্ছে, সকলের দিকে তাকালো। যাই হোক, সকলের মঙ্গল প্রার্থনা করি। আমি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতায় বিবেকানন্দ রোড, এটা হচ্ছে গিরিশ পার্ক আর মানিকতলার মাঝখানে স্বামী বিবেকানন্দের জন্মস্থান। সেখান থেকে এসছি, আপনাদের সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। যখন কলকাতায় যাবেন সেখানে সবাই যাবেন। সবাই ভালো থাকবেন, শুভকামনা। প্রণাম জানাই মহারাজ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজকে, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আমরা ওনার বক্তব্যকে যাতে আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি সেটা আমরা সবাই চেষ্টা করব। এবারে আমরা আমাদের সোনারপুর গ্রামীণ হাসপাতালের বিএমওই সাহেব আছেন, ডক্টর অনুপ কুমার মিশ্রকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। গুড আফটারনুন অল ডিগনিটারিজ। মহারাজকে প্রণাম জানিয়ে আমি সব ডিগনিটারিজকে স্বাগত জানাই। সবাই মূল্যবান সময় বার করে আমাদের এখানে এসেছেন একটা নোবেল কজের জন্য। আমাদের যে টিবি মুক্ত করার জন্য যে তিনটে মেইন কম্পোনেন্ট হচ্ছে নিক্ষয় আইডি, নিক্ষয় পোষণ আর প্রাইভেট পাবলিক কোঅপারেশন। এর মধ্যে যে নিক্ষয় পোষণটা আছে গভর্নমেন্ট দিচ্ছে, আর আমরা আলাদা করে যে টিবি পেশেন্টদেরকে নিক্ষয়ের জন্য একটা খাদ্যর স্পেশাল নিউট্রিয়েন্ট রিকোয়ার্ড আছে, তার জন্য সবার কাছে আমরা রিকোয়েস্ট করি গিয়ে গিয়ে যে দেখুন আপনারা যদি কিছু কন্ট্রিবিউট করতে পারেন। এই রিলেশনে আমাদের সঙ্গে দাঁড়িয়েছে এসবিআই, তাদেরকে আমরা ওয়েলকাম স্বাগত জানাই। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু এসবিআই যে আমাদেরকে এই যে আমরা কাজটা করছি যাতে টিবি এলিমিনেট হতে পারে। যদি নিউট্রিশনটা না পায় তাহলে এলিমিনেট হবে না। আর এই কাজের জন্য আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন এসবিআই, তো স্পেশাল থ্যাঙ্কস টু এসবিআই আজকে। আর স্যারদেরকে স্পেশাল থ্যাঙ্কস, এত ইম্পর্টেন্ট টাইম বার করে স্যার ম্যাডামরা আমাদের এখানে এসেছেন, নিজের এক্সপিরিয়েন্স নিজের গাইডেন্স আমাদের সঙ্গে শেয়ার করছেন। আর ওনারাও আমাদের পাশে দাঁড়িয়ে আছেন যাতে এই টিবিটা এলিমিনেট হতে পারে। আমরা ঠিক আছে এই বছরে করতে পারিনি তো কি হয়েছে, আর নেক্সট 2-3 বছরে করে দেবো। আপনারা আছেন, আপনারা এত ট্রাই করছেন, এত কাজ করছেন, সব যেখানেই সিমটমস পাচ্ছেন আপনারা তাদের টেস্ট করাচ্ছেন, যাদের পজিটিভ হচ্ছে তাদের আমাদের এসটিএসরা বাকিরা স্টাফরা তাদের মানে একদম ট্র্যাক করে করে তাদের ওষুধ খাওয়ানো, তাদেরকে নিউট্রিশনের জন্য টাকা ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে সেইগুলো করা, তাদের অ্যাকাউন্ট করিয়ে দেওয়া, সব কিছুর জন্য মানে এত ভালোভাবে আমরা মানে এগোচ্ছি। সেই জন্য এক্সট্রা টিবি কেসগুলোও আমরা ফাইন্ড করছি, মানে খুঁজে বেড়াচ্ছি। আপনাদের অ্যাক্টিভ কেস সার্চিং যে কেস সার্চ যেটা করছেন সেটাতে এক্সট্রা টিবিগুলো বেরোচ্ছে। এই এক্সট্রা বেরিয়ে 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 বেশি টিবি যে করে করেই আমরা এলিমিনেট করে দেব। ইয়েস উই ক্যান এলিমিনেট এন্ড দ্য টিবি, এটাই এই বছরের থিম আছে আমাদের ওয়ার্ল্ড টিবি দিবসে। ইয়েস উই ক্যান এন্ড টিবি, ঠিক আছে? তো আমরা এই প্রতিজ্ঞা নিয়েই আমরা কাজ কন্টিনিউ রাখবো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস। ধন্যবাদ জানাই বিএমওই সাহেবকে। আমরা অনুষ্ঠানটি তাড়াতাড়ি শুরু করার জন্য আমরা উদ্বোধনী সঙ্গীত
সেইভাবে শুরু করতে পারিনি, সেজন্য আমরা একটি সমাপ্তি সঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তো ডক্টর রাজনাথ জানাকে আমি সমাপ্তি সঙ্গীত করার জন্য আহ্বান জানাচ্ছি। हेलो 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 माइक टेस्टिंग। হ্যালো হ্যালো, নমস্কার সবাইকে। উপস্থিত মহারাজ সাহেব, অনেক অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছি, ওনার আসার অপেক্ষা। শুধু নয়, এসবিআই এজিএম স্যার, আমাদের ডক্টর মিস্টার হাজরা এবং ডক্টর সাহা, প্রত্যেকেই আমাদের পুরো পরিচিত হলেও ঘটনা আছে যে অনেক অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছি। আমাদের পেশেন্টরা অপেক্ষা করছে, বেশি সময় আর নেব না। অনেক কিছুই ওনারা যে কথাগুলো বলেছেন আমরা আগামী দিনে যদি মনে রাখি খুব ভালো লাগবে। আমি যে গানটা দিয়ে করব সেটা হচ্ছে একটি শ্যামা সঙ্গীত, এবং আমাদের শেষ বাবু যিনি ছিলেন আপনারা যদি জানেন, রামকুমার চট্টোপাধ্যায়, শিল্পী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়, তার এই গানটা দিয়ে না শেষ করলে আমার মনে হয় না ওনার এটা সম্পূর্ণ হবে। আর আমি মহারাজ সাহেবের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমাকে একটি বই অবশ্যই দেবেন, আপনার স্বাক্ষর সম্বলিত একটি বই অবশ্যই আমাকে দেবেন। मनहार गावत सखिया বলমা কি আচারে কি মন্ত্র বিচারে কোন উপচারে বুঝিব মা, বলমা কি আচারে কি মন্ত্র বিচারে কোন উপচারে বুঝিব মা, কি নামে রটিব কি মন্ত্র পঠিব, কি নামে রটিব কি মন্ত্র পঠিব, কি দিয়ে গঠিব তোমার প্রতিমা, বলমা কি আচারে কি মন্ত্র বিচারে কোন উপচারে বুঝিব মা, বলমা কি আচারে কি মন্ত্র বিচারে। শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে চিদ শক্তি তুমি মা জীব দেহ যন্ত্রে, শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে
যদি তুমি মা জীব দেহ যন্ত্রে, মা তুমি জাগিবে কোন উদ্বোধন মন্ত্রে, কে দেবে সে মন্ত্র বল হরবামা, বল মা কি আচারে কি মন্ত্র বিচারে, কোন উপচারে বুঝিব মা, বল মা কি আচারে কি মন্ত্র বিচার। আবাহন মন্ত্রে ডাকিব কোন ঘটে, যে ঘটে যা ঘটাও সেই ঘটে তাই ঘটে, জগৎ মাঝে তব পটি অসি মায়া, ঘটে বটে রটাও তোমার মহিমা, ফলে পূজা করে লোভিব কি ফল, মা ফলে পূজা করে লোভিব কি ফল, কি ফলে বুঝিলে পাব ইষ্ট ফল, চরণেতে যায় চতুর্বর্গ ফল, চরণেতে যায় চতুর্বর্গ ফল, মোক্ষ ফলের বৃক্ষ হর মনোরমা, বল মা কি আচারে কি মন্ত্র বিচারে, কোন উপচারে পুজিব মা, বল মা কি আচারে কি মন্ত্র বিচারে, কোন উপচারে পুজিব মা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মহারাজ সাহেবকে ধন্যবাদ এবং সবাইকে এই বার্তা দিলাম যাতে ঠাকুর আপনাদের মঙ্গল করুন। প্রত্যেক দেব দেবী বা প্রত্যেক হিন্দু মুসলমান শিখ দেশাই প্রত্যেকে সবাই এক হয়ে যদি আমরা কাজ করি তাহলে সব ঠিক হবে, সব ভালো হবে। ধন্যবাদ ডক্টর রাজনাথ জানা মহাশয়কে। আমরা এবারে যারা আজকের টিবি পেশেন্ট আছেন তাদেরকে আমরা নিউট্রিশনাল ফুড হাতে তুলে দেব। আপনারা, আমি নাম ডাকবো, আপনারা চলে আসবেন। নিক্ষত পারভিন, আপনি চলে আসুন। বিভাই সাহেবকে দিয়ে আমরা প্রথম খবরটা তুলে দিচ্ছি আমাদের টিবি পেশেন্টের। ভারত ঘোষ, ভারত ঘোষ, ভারত ঘোষের চলে আসুন। আমাদের পর সোনালী মন্ডল, দাঁড়ান দাঁড়ান, এই তো এই তো সোনালী মন্ডল।
মহারাজকে অনুরোধ করছি, মহারাজ একটা হ্যাঁ? দিক না দিন। তারপর সলিল ঘোষ, সলিল ঘোষ কে আছেন? ওই তো সলিল ঘোষ বলিস, ওই তো এসে গেছে। মহারাজকে আরেকটা দিয়ে দাও। তবে হিমাংশু চৌধুরী, তারপর আছে হিমাংশু চৌধুরী, হ্যাঁ বলুন 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 বলুন। হিমাংশু সম্পর্কে একটু বলার আছে। হিমাংশু যখন আমাদের এখানে আসে, হিমাংশুর মানে কোনো স্কুলে ভর্তি হতে পারেনি, তার আর্থিক অবস্থার এতটাই সঙ্গীন অবস্থা, স্কুলে ভর্তি হতে পারেনি। সেই স্কুলে তাকে ভর্তি করানোর জন্য একটা প্রয়াস আমরা নিয়েছিলাম এবং নিয়ে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি। সেটা আমি নিজে বন্দোবস্ত করেছি, করে তাকে স্কুলে নতুন 6-এ নতুন জামা কাপড় সবকিছু, তার খাদ্য সারা বছরের সারা জীবনের মতন, মানে আপ টু ক্লাস 8-9 অব্দি যতদিন সে থাকবে ততদিন সে এই খাদ্য ব্যবস্থা পেয়ে যাবে এবং তৎকালীন সবকিছুই পাবে। এটা আমরা কিন্তু সেটা বন্দোবস্ত করে দিয়েছি আমাদের সোনারপুরের পক্ষ থেকে। বুড়িবাতলায় আমার বাড়ি। ও আচ্ছা, রাজপুর বৈকুণ্ঠপুর। নাজরিন পারভিন, তারপর মোহাম্মদ ইরশাদ, নাসরিন পারভিন, স্যারকে দিয়ে মোহাম্মদ ইরশাদ এসছেন, মোহাম্মদ ওয়াহিদ, হ্যাঁ ইরশাদ। আচ্ছা, আপনারা যারা ভেতরে আছেন আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের জন্য লাঞ্চ প্যাকেট আছে, আপনাদের জন্য প্যাকেটের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না, এটা বলতে ভুলে গেছি। মোহাম্মদ ওয়াহিদ, রাজ ডাউলিং, আচ্ছা আচ্ছা অ্যাবসেন্ট আছে। আসমা বিবি, তারপর আছে বিশ্বনাথ মন্ডল, হয়ে গেছে হয়ে গেছে। মঙ্গল নস্কর, আর আছে দিলীপ মন্ডল। আপনার কি নাম? বিশ্বনাথ মন্ডল, ওকে। আমরা এই অনুষ্ঠানের শেষে ঘুটিয়া শরীফ থেকে যারা এসেছেন তাদের দিয়ে দেব। মঙ্গল নস্কর, দিলীপ মন্ডল, আচ্ছা আরেকজন দিলীপ মন্ডল, ওই একজন একজন আছে, ওই অ্যাবসেন্ট হচ্ছে, ওয়াইদটা অ্যাবসেন্ট না? ও রাজ ডাবলু, ঠিক, এটা একটা অ্যাবসেন্ট। এটা হয়ে গেছে, তাহলে এটা কি
এটা কাদের কাছে দেবো? ম্যামের কাছে দিয়ে দেবো? হ্যাঁ 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 ও আর একটা আছে, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে, ওকে প্যাকেট হ্যাঁ হ্যাঁ গুটিয়ারি শরীফটা আমরা পরে দিয়ে দেবো। এখানে আছে ওদের এসটিএল যারা এসেছেন ওদের সাথে যোগাযোগ করে। আর আমরা এখনই এই প্রোগ্রাম এবারে শেষ করে দিচ্ছি। আমরা লাঞ্চ প্যাকেট আমাদের যারা আছেন তাদেরকে দিয়ে দিতে না এই এখানে দেওয়ার এবার ব্যবস্থা